This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির বিধানসভায় লক্ষ্মীর ভান্ডারে বঞ্চনা, ভাতা আর বঞ্চনার জল গড়ালো একেবারে কলকাতা হাইকোর্টে। ময়না বিধানসভায় বাগচা পঞ্চায়েতে 6 মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডার। রাজ্যের প্রকল্প থেকে বঞ্চিত 7,000-এরও বেশি উপভোক্তা। হাইকোর্টে জনস্বার্থ মামলা পঞ্চায়েত সদস্য সুনিতা মণ্ডল সাউয়ের। আরও একবার জানাই, এই মুহূর্তে আপনাদের যে খবর জানাচ্ছি, বিজেপির বিধানসভায় লক্ষ্মীর ভান্ডারে বঞ্চনা, ভাতা বঞ্চনার জল গড়ালো কলকাতা হাইকোর্টে। মামলা করা হয়েছে ময়না বিধানসভার বাগচা পঞ্চায়েতে 6 মাস ধরে বন্ধ রয়েছে লক্ষ্মীর ভান্ডার, এমনটাই অভিযোগ। রাজ্যের প্রকল্প, কিন্তু সেই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় 7,000-এরও বেশি উপভোক্তা এবং সে কারণেই হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন পঞ্চায়েত সদস্য সুনিতা মণ্ডল সাউ। হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন পঞ্চায়েত সদস্য সুনিতা মণ্ডল সাউ। তার কারণ হচ্ছে যে রাজ্যের যে প্রকল্প রয়েছে সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ। 6 মাস ধরে বন্ধ রয়েছে এই লক্ষ্মীর ভান্ডার, টাকা পাচ্ছেন না এই এলাকার মানুষজন এবং সেই সংখ্যাটা নেহাত কম নয়, সংখ্যাটা 7,000-এরও বেশি। অর্থাৎ বিজেপির এলাকা, সেই এলাকায় বন্ধ লক্ষ্মীর ভান্ডার। 6 মাস ধরে বন্ধ রয়েছে, টাকা পাচ্ছেন না এই এলাকার মহিলারা এবং সে কারণেই পঞ্চায়েত সদস্য তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। পঞ্চায়েত সদস্য সুনিতা মণ্ডল সাউ দায়ের করেছেন সেই মামলা। 6 মাস ধরে বন্ধ রয়েছে লক্ষ্মীর ভান্ডার। ময়না বিধানসভার ঘটনা এটি। ময়না বিধানসভার বাগচা পঞ্চায়েত এলাকা, সেখানে 6 মাস ধরে বন্ধ রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। 7,000-এরও বেশি উপভোক্তা পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা। অর্থাৎ বিজেপির এলাকায় বন্ধ রয়েছে লক্ষ্মীর ভান্ডার। বিজেপি বিধায়ক অশোক দিন্দা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অশোকবাবু, আপনারই এলাকা ময়না বিধানসভা এলাকা এবং সেখানকার একটা অঞ্চল বাগচা পঞ্চায়েত, এই এলাকায় আমরা যেটা খবর পাচ্ছি 6 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ রয়েছে, মানে 7,000-এরও বেশি মানুষ টাকা পাচ্ছেন না। আপনার কাছে খবর পৌঁছেছে এবং কেন মনে হচ্ছে বলুন তো বন্ধ, টাকা পাচ্ছেন না কেন? রাজ্যের প্রকল্প তো, সরকারি প্রকল্প তো। আপনাদের কাছে খবর পাচ্ছেন না, এটা বাস্তব কথা। আমরা এটা নিয়ে ডিএম এবং বিডিও অফিসে ডেপুটেশনও করেছিলাম এবং আমরা এটা নিয়ে নিউজও করেছিলাম এবং আমরা সমস্ত জিনিস ডকুমেন্টস আমরা ডিএম কে জানিয়েছিলাম যে দীর্ঘ 6 মাস ধরে 2খানা জিপি, যেখানে ময়না ব্লকের 11টা জিপির মধ্যে 2খানা জিপি বিজেপি জিতেছে এবং ময়না ব্লকের ওই 2খানা জিপি যেখানে বিজেপি জিতেছে, লাস্ট 6 মাস ধরে মহিলারা লক্ষ্মী ভান্ডার পায়নি। এবং এই খবর আমরাও কিন্তু ফলাও করে দেখিয়েছিলাম, কিন্তু তারপরেও ছবির কোনো পরিবর্তন হয়নি, মানে অবস্থার কোনো পরিবর্তন হয়নি, একদমই হয়নি। এবং সেই কারণে আমরা ডিএম কে জানানো সত্ত্বেও ডিএম আমাদেরকে একটা নির্ধারিত টাইম দিয়েছিলেন যে 19 তারিখের পরে আপনারা যা করবেন করবেন, আমাকে 19 তারিখ অবধি সময় দেবেন, যে দ্যাটস আপনার ডিসেম্বরের। তো তারপরে আমরা অনেকদিন হয়ে গেল, আমাদের কিছু হয়নি, তখন আমরা বাধ্য আমরা সেই কারণেই কি হাইকোর্টে যাওয়া, একদম হাইকোর্টে যাওয়া। এবং আমরা এই প্রকল্পের এগেনস্টে না, আমরা চাই আমার ময়না বিধানসভার সমস্ত মানুষ যাতে লক্ষ্মী ভান্ডার পায়। এটা কোনো টিএমসির কোনো পার্টির টাকা নয়, এটা আমাদের সবার টাকা, ট্যাক্সের টাকা থেকে, রাজ্যের কোষাগার থেকে টাকা মহিলাদের জন্য এই প্রকল্প করা হয়েছে। তো সেই টাকা সবাই সমান অধিকার, সবাই পাবে, এখানে কোনো পার্টি করতে হবে তার জন্য দিবে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে বিভিন্ন জায়গায়, নট অনলি ময়না, নন্দীগ্রামেও। এবং এগুলো একটা আলাদা প্ল্যান বলা যেতে পারে আমি মনে করি এবং সেই কারণেই আমরা হাইকোর্ট করেছি। অনেক ধন্যবাদ আপনাকে। ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার সঙ্গে আমরা কথা বললাম এবং তিনি যেরকমটা জানাচ্ছিলেন 6 মাস ধরে বন্ধ রয়েছে লক্ষ্মীর ভান্ডার এবং প্রশাসনিক
দরজায় দরজায় ঘুরেও কোনো রকম সুরাহা পাননি এবং সেই কারণেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। এই যে খবর, বিজেপির এলাকায় লক্ষ্মীর ভান্ডারে বঞ্চনা, গত বছরের নভেম্বরেই কিন্তু আমরা খবরটা করেছিলাম। কিছুক্ষণ আগে অশোক দিদার সঙ্গে যখন কথা হচ্ছিল এই কথাটাই উঠে এলো। কি অভিযোগ ছিল একবার মনে করাই। লক্ষ্মীর ভান্ডার, আমি মা বোনদের বলেছিলাম আমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে মা বোনদের আত্মসম্মান ফিরিয়ে নিয়ে আসবো। তারা কারো কাছে ভিক্ষা করবে না, এটা তাদের অধিকার। তাহলে এই মহিলারা কেন অধিকার হারিয়ে ফেললেন? অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকেছে না, কতদিন ঢুকেনি? হ্যাঁ 3-4 মাস হলো। কতদিন ঢুকেনি? কত মাস ঢুকেনি? আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? না, কতদিন? আর 3 মাস। পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা আসন, কাঁথি, তমলুক, দুটিতেই হারে তৃণমূল কংগ্রেস। এবার সেই জেলার পঞ্চায়েত সমিতিতে 12,000 মহিলার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠল। 1 মাস নয়, একাধিক মাস। কেন? বিজেপি করার অপরাধেই বন্ধ লক্ষ্মীর ভান্ডার, অভিযোগ ময়নার মহিলাদের। আপনার বাড়ি কোথায়? বাগচা অঞ্চলে। আচ্ছা, আপনি কি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? না, কেন? আমরা বিজেপি করি বলে আমাদেরকে দেয়নি 3 মাস। আমাদের বাগচা অঞ্চলে পাইনি, আর গজনা অঞ্চলেও পাইনি। তৃণমূলকেই নিশানা বিজেপির। ময়না পঞ্চায়েত সমিতি যে কাজটা করেছে, যে ন্যাক্কারজনক কাজ করেছে, লক্ষ্মী ভান্ডার কোনো তৃণমূল কংগ্রেসের তার পার্টি ফান্ড থেকে টাকা না, এটা সরকারের টাকা, আমার আপনার সকলের জনগণের ট্যাক্সের টাকা। বিডিও সাহেব অলরেডি আমাদেরকে আশ্বস্ত করেছেন, নতুন এসেছেন উনি, ঠিক মতো বুঝে উঠতে পারেনি। বিজেপির অভিযোগের একটা অংশ মেনেই নিচ্ছে তৃণমূল, অর্থাৎ সরকারি টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসছে না। দুটো জিপিতে লক্ষ্মী ভান্ডার পাইনি, বাচ্চা জিপি, গজিনা জিপি প্রায় টোটাল বন্ধ, বাকি আদার্স জিপিতে 50-100 টাকা করে বন্ধ। তার জন্য আমরা বিডিওকে দিয়ে চিঠি করিয়েছি, জেলা থেকে আমরা চিঠি করিয়েছি। আশা করছি 1 সপ্তাহের মধ্যে লক্ষ্মী ভান্ডার ঢুকে যাবে। সেটা না হলে বিডিওর অফিস ঘেরার হুঁশিয়ারি ময়নার বিজেপি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাগচা পঞ্চায়েত এলাকার মানুষের ক্ষোভের কথা দেখালাম। এবার কলকাতায় চলে আসি। কলকাতা পুরসভার সামনে আইসিডিএস কর্মী, তাদের বিক্ষোভ এবং সেই বিক্ষোভে ধুন্ধুমার অবস্থা। অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধি, সেন্টারের নামে মোবাইল ফোনের সিম দেওয়ার দাবিতে রাজপথে আইসিডিএস কর্মীরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে আজ মিছিল করে রাজভবনের দিকে যাওয়ার সময় কলকাতা পুরসভার সামনে আটকায় তাদের পুলিশকে লক্ষ্য করে ধিক্কার স্লোগান দেন তারা। ধস্তাধস্তির মাঝে আহত এক আইসিডিএস কর্মী। পুলিশরা ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে এবং আমাদের একটা কর্মীকে, বয়স্ক কর্মীকে পুলিশ লাঠি মেরে মাথায় মেরেছে, চোখের উপরে মেরেছে। কেন পুলিশ মারলো? আমরা ব্যারিকেড টানতে গেছি, ব্যারিকেড দিয়ে গুঁতো দিয়েছে, জানি না, আমি দেখতে পাইনি, আমি চোখে দেখতে পাইনি, মাথা ঘুরে গেল, মাথা ঘুরে গিয়ে আমি। আপনারা তো আপনাদের দাবি নিয়েছিলেন, তাহলে পুলিশ কেন গায়ে হাত তুলবে? পুলিশ আমাদের বারবার আটকে দেয়, আমি কথা বলতে পারছি না। আপনাদের সাথে কথা বলতে আমরা আসিনি, আমরা বলবো না, আমরা যেখানে যাওয়ার সেখানে যাবো, ছাড়ুন। বলবো না। আমাদের সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে, কোনো রকমের শর্ত দিয়ে মোবাইল কেনানো চলবে না। আমাদের মোবাইল যেভাবে আমরা চেয়েছি সেই টাকায় মোবাইল দেওয়া হয়নি, তার উপরে অন্যায় শর্ত চাপানো হচ্ছে, জোর করা হচ্ছে, মোবাইল কিনতে বাধ্য করা হয়েছে, অথচ আমরা পোষণ বেকারের কাজ করার জন্য নিজেদের গয়না বন্ধক রেখেও আমরা মোবাইল কিনতে বাধ্য হয়েছি। সরকারি করতে হবে, সরকারি স্কিম দিতে হবে। কিছু বানানি প্রত্যেকটা এক্সট্রা কাজের বোঝা চাপিয়ে দিয়েছে। আমরা এত কাজ কেন করব? সামান্য কত মাইনে আমাদের দেয়, তাও 1 মাস দেয় না। সরকারের প্রত্যেক মাসে আমাদের টাকা পয়সা আপনারা বের দেবেন কেন? যে বিষয় নিয়ে যখন আন্দোলন করতে আসবে আপনারা কেন বাড়াবেন? আমাদের কেন আসল জায়গায় যেতে দেবেন না? কেন দেবেন না? মোবাইল ফোন জোর
করে কিনতে বাধ্য করিয়েছে। যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা পর্যন্ত দেওয়া হয়নি। অঙ্গনওয়াড়া কর্মীদের যে ভাতা দেওয়ার কথা ছিল সেই ভাতা পর্যন্ত দেওয়া হয়নি। অর্থাৎ তাদের বর্ধিত ভাতা দেওয়া হচ্ছে না, তাদের যে দাবিগুলো সেগুলো মেটানো হচ্ছে না, যে কারণে আজ তারা রাজপথে নামতে বাধ্য হয়েছে। এবং কল্যাণকে বলেছে ছবি দেখানোর জন্য প্রত্যেকে কিন্তু একই দাবি নিয়ে, স্লোগান নিয়ে এআইটিউসির নেতৃত্বে এই মিছিল তারা যেটা শুরু করেছিল তাদেরকে আটকে দেওয়া হচ্ছে পুরসভার সদর দপ্তরের সামনে।